রাজকুমার সিনেমাকে নিজের হল থেকে নামিয়ে অন্য একটা সিনেমা নিজের হলে চালিয়ে এবার পস্তাচ্ছেন বাংলাদেশের প্রচণ্ড নামকরা সিঙ্গেল স্ক্রিনের একজন হল মালিক। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সাকিবেন ভাইরা বোনেরা কেমন আছো কমেন্ট করে জানাও, এবং অবশ্যই এটা জানাও যে ভিডিও এবং অডিও দুটোর কোয়ালিটি তোমাদের কেমন লাগছে, অবশ্যই এটা জানাও প্লিজ। এখন আমরা এই ভিডিওতে কথা বলতে এসেছি এমন একটা বিষয় নিয়ে, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকে, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো। তোমরা সবাই জানো এখন বাংলাদেশে রিসেন্টলি রিলিজ হওয়া দুটো সিনেমা হলে চলছে। তার মধ্যে একটি সিনেমা নিয়ে আবার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের মধ্যে একটু ঝামেলাঝাটিও হয়েছে। সেই সিনেমাটার কথা বলছি না, আরও একটা যে সিনেমা রিলিজ হয়েছে, আমি সিনেমার নাম নেব না বাবা, সত্যি বলছি ভয় করে। দেখা গেল প্রডিউসার দিল একখানা কপিরাইট মেরে। একদম একদম দরকার নেই, কারণ প্রিভিয়াসলি এরকম কি বলবো, আমাদের এরকম আমরা ঘটেছে আমাদের সঙ্গে, এই উপলব্ধি আমাদের আছে। তো সেই জন্যই বলছি। তো মধুমিতা সিনেমা হলে এই সিনেমাটি চলছে এবং এই সিনেমাটি দেখতে তেমন দর্শক হচ্ছে না। মধুমিতা সিনেমা হলের হল মালিক তিনি বলছেন যে এই সিনেমাটা না চালিয়ে যদি আর এক সপ্তাহ রাজকুমার চালাতাম, আমার মনে হয় এর থেকে অনেক বেশি অডিয়েন্স দেখতো। এবং তিনি বলছেন যে শাকিব খান ছাড়া সিনেমা হল চালানো বড্ড মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এটা প্রমাণিত। একটা জিনিস আপনারা ভেবে দেখুন যে আজকে বছরে হয়তো শাকিব খানের 3টে সিনেমা আসবে, কারণ তিনি প্রচণ্ড বেছে এখন কাজ করছেন। আমরা সকল সাকিবিয়ানরা চাই কাউন্টিংয়ের দিক থেকে বেশি হয়ে লাভ নেই, গুণগত মানসম্পন্ন সিনেমা চাই আমাদের। তাতে বছরে যদি দুটো হয় দুটো, 3টে হলে 3টে, দরকার নেই আমাদের 1 ডজন সিনেমার। কিন্তু এই মানুষটি যখন তার সিনেমা নিয়ে আসছেন তখন হল মালিকদের মুখে চওড়া হাসি দেখতে পাচ্ছি। যখন এই মানুষটার সিনেমা নেই তখন অর্ধেকের ওপর হল নয় বন্ধ থাকে, আর না হয় হল মালিকেরা বিজনেস করতে পারছেন না। এটার কোনো সলিউশনও নেই। আপনারা ভেবে দেখুন যে মেগাস্টার শাকিব খান, দা শাকিব খান, এই মানুষটি নিজের আধিপত্যটাকে কিভাবে বিস্তার করেছেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমরা না তাকে দেখি খুব বেশি ক্যামেরার সামনে আসতে, না তাকে দেখি বেশি ইন্টারভিউ দিতে। তিনি মন দিয়ে শুধু তার কাজটাই করে যাচ্ছেন, আর কোটি কোটি মানুষের ভালোবাসা। আজকে মধুমিতা হলের হল মালিক তিনি পস্তাচ্ছেন। আজকে তার মনে হচ্ছে যে রাজকুমার যদি তিনি তার হলে রাখতেন তাহলে ভালো হতো। আমরা অনেকেই নাকি এটা নিয়ে বলাবলি করছিলেন, মানে আমরা না, অনেকেই এটা নিয়ে বলাবলি করছিলেন যে সিঙ্গেল স্ক্রিনে রাজকুমার প্রচণ্ড ভালো চলেনি। তাহলে আজকে মধুমিতা সিনেমা হলের হল মালিক এই কথাটা কেন বলছেন? আজকে তো অলরেডি রাজকুমার তার 5ম সপ্তাহে পাড়ি দিয়ে ফেলেছে প্রায়। তাহলে কেন আজকে সেই পস্তাতে হচ্ছে? নিশ্চয়ই সব কিছুর জন্যই একটা ঘটনা ঘটে, তার থেকে কিছু আমরা শিক্ষা পাই, তারপরে আমরা সেটাকে আবার মাথায় নিয়ে এগিয়ে যেতে থাকি সেই এক্সপিরিয়েন্স নিয়ে। নিশ্চয়ই ভবিষ্যতে এই খারাপ দিনটার কথা মধুমিতা সিনেমা হলের হল মালিক মনে রাখবেন, এবং ডেফিনেটলি পরের বার থেকে তিনি আরও সংযত থাকবেন, অনেক বেশি ভাববেন কোন সিনেমাটা তার হলে নেওয়া উচিত, কোনটা নেওয়া উচিত নয়। যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা, এটাই বললাম যে সিঙ্গেল স্ক্রিন যেমন দাপিয়ে বেড়াবেন মেগাস্টার শাকিব খান, ঠিক তেমনই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সেও দাপিয়ে বেড়াবেন এই মানুষটি। বছরে যদি বাংলাদেশে 3টে সিনেমা ব্লকবাস্টার হয় তাহলে 3টেই শাকিব খানের সিনেমাই হবে, কারণ হাওয়া কিন্তু খুব রেয়ার। হাওয়ার মতন সিনেমা কিন্তু বছরে 2টো করে 3টে করে আসে না, হয়তো দেখা গেল 2 বছর 3 বছর একটা করে এলো। আমি জাস্ট উদাহরণ দিলাম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এখনের জন্যে টাটা।